রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবারে কিছু সাহাবী রাসূলের সাথে বের হইলাম বিজানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী সাহাবী তিনি ইন্তেকাল করেছেন। ওই আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আমরা কিছু সংখ্যক সাহাবী রাসূলের সাথে যখন বের হইলাম, তো প্রতিমধ্যে ওই আনসারীর কবর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কবর দেখলেন, ফাজালাসা, ওই কবরের সামনে বসে পড়লেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারদিকে বসে পড়লাম। ফাজালাসনা হাওলাহু, আমরা সকল সাহাবী রাসূলের চারদিকে বেষ্টন করে বসে পড়লাম এবং এমন ভাবে আমরা রাসূলের চারদিকে বেষ্টন করে বসে পড়লাম কান্না আলা রুউসিনা আলা তায়র, যদি আমাদের মাথার উপর কোনো পাখি অবশ্যই থাকতো আমরা একজন সাহাবীও টের পাইতাম না, এমন ভাবে বসা ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে কবরের সামনে বৈশা বৈশা মাথা নিচু করে বসে আছেন। ফিয়াদিহি উদুন, রাসূলের হাতের মধ্যে ছিল একটা লাঠি। ইয়ানকুতু বিহি ফিল আরদ, জমিনের মধ্যে কি যেন আঁকাআঁকি করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিচু করে ফেলেছেন, রাসূলের মাথা উপরে উঠায় না। এই দেখা আমরা একজন সাহাবী আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করতে লাগলাম যে কি এমন হইল যে রাসূলের মাথা নিচু হয়ে গেছে, রাসূল কেন মাথা উপরে উঠায় না, কি এমন টেনশন, কি এমন টেনশনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক উপরে উঠায় না। হঠাৎ করে দেখা যায় ফারাফা রাসাহু, রাসূল তার মাথা উপরে উঠাইলেন, উঠাইয়া আমাদেরকে বলতেছেন, ও সাহাবীদের দল, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, এই কবর থেকে তোমরা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কারণ হলো এই কবর খুব ভয়ঙ্কর জায়গা, এই কবর প্রতিদিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হইলেন। ফারাআনাসান, কিছু মানুষদেরকে দেখলেন, কান্নাহুম ইয়াক্তাশিরুন, তারা দুনিয়ার গল্প গুজবের মধ্যে লিখতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখা ওই সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, যদি তোমরা এই দুনিয়ার রং তামাশার থেকে তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে ভয় পাইতা, অধিক পরিমাণ যদি মৃত্যুকে স্মরণ করতা, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হইত। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেকদিন মানুষদেরকে এই কবর ডাক দিয়ে বলতে থাকে, আনা বাইতুল কুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে যখন তুমি আসবা একটু চিন্তা ভাবনা করে আইসো। কারণ হলো এই কবরের সাথে তোমার আর কোনোদিন সাক্ষাৎ হয় নাই, সুতরাং যখন তুমি এই কবরের মধ্যে আসবা একটু চিন্তা ভাবনা করে আইসো। এরপর কবর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে যখন তুমি আসবা একটু চিন্তা ভাবনা করে আইসো। এই কবরের মধ্যে আপনাকে আমাকে একাই থাকতে হবে, আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী, আপনার আমার কন্যা, আপনার আমার আত্মীয় স্বজন, কাউকে সেখানে পাওয়া যাবে না। ও মুহতারাম হাজিরিন, এই কবর ডাক দিয়ে বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে যখন তুমি আসবে একটু চিন্তা ভাবনা করে আইসো। কবর ডাক দিয়ে বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আমার কাছে যখন তুমি আসবা একটু চিন্তা ভাবনা করে আইসো। ও মুহতারাম হাজিরিন, এই যে কবর প্রতিদিন আপনাকে আমাকে সতর্কবাণী দিয়া যায়, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তোমার সম্পর্ক গভীর হয়, আমি কবর তোমার সাথে ওইরূপ আচরণ করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে বলতেছেন, ওয়াইদা দুফিনাল আব্দুল মুমিন, যখন কোন মুমিন বান্দাকে ওই কবরের মধ্যে কবরস্থ দাফন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই কবর বলতে থাকতে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান,
আসো তোমার সাথে তোমাকে স্বাগত জানাই, তুমি তোমার প্রিয় মানুষের, তুমি তোমার প্রিয় জায়গায় আসছো, সুতরাং তোমার কোনো টেনশন নাই। ও মুহতারাম হাজিরিন, এই কবর আমার সাথে আপনার সাথে ওই রকম ব্যবহার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেমন ব্যবহার করব, এই কবর আপনার আমার সাথে ওই রকমই আচরণ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপর যখন ওয়াইদা দুফিনা আব্দুল ফুজ্জার আউল কুফার, যখন কোনো কাফেরকে, যখন কোনো মুশরিককে দাফন করা হয়, যখন তাদেরকে কবরস্থ করা হয়, তারা বলতে থাকে লা মারহাবান ওয়ালা আহলান, তোমার জন্য কোনো স্বাগত নাই, তোমার জন্য কোনো মারহাবা নাই। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরকে এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, এই কবর আমার সাথে কবরের মধ্যে যাওয়ার পরে ওই রকমই আচরণ করবে, আমি আপনি কবরের উপর যেই রকম আচরণ করব। দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি হাঁটি তখন খুব দম্ভ বইরা হাঁটি, দুনিয়ার মধ্যে যখন আমি কথা বলি খুব শক্তভাবে কথা বলি, কিন্তু এইটা কখনো ভাবি না যখন আমাকে এই কবরের মধ্যে রাখা হবে, এই কবর আমার সাথে কি রূপ আচরণ করবে। ও মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবার জন্য বলতেছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বলতেছিলেন, ও সাহাবীরা, তোমরা দুনিয়ার রং তামাশা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো এবং তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা মাতাল আব্দুল মুমিন, যখন কোনো মুমিন বান্দার ইন্তেকালের সময় হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। দুই ধরনের ফেরেশতা নাজিল হয়, এক নম্বর হলো মালাকুল মউত নাজিল হয়, দুই নম্বর হলো রূহ বহনকারী ফেরেশতা নাজিল হয়। মালাকুল মউত নাজিল হয় রূহ কবজা করবার জন্য, আরেক ধরনের ফেরেশতা নাজিল হয় ওই যে মুমিন ব্যক্তির আত্মাকে স্বাগত জানানোর জন্য। এই দুই ধরনের ফেরেশতা যখন জমিনের মধ্যে নাজিল হয়ে যায়, আয়েশা মালাকুল মউত বলতে থাকে, কি বলে, উখরুজি ইলা রাব্বি রাদিন আনকি গায়রি গাদাবাব ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, ও পবিত্র আত্মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, তুমি বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কোরআনের মধ্যে দেখেন না তাকাইয়া, আল্লাহ তাআলা কত মায়া করে ডাক দিতেছেন, আর ফেরেশতা কিভাবে ডাক দেয়, মালাকুল মউত কিভাবে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, হে পবিত্র সন্তুষ্ট চিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার মালিকের দিকে ফিরে আসো। আর ওখানে ওই ফেরেশতা মালাকুল মউত বলতে থাকে, উখরুজি, তুমি বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খুব মায়া করে ডাকেন, এই কারণে তার নাম তো রহমান, এই কারণে তার তোর নাম রহিম। এইভাবে আমাদেরকে আপনাদেরকে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের কোলে নিয়া খুব মায়া করে ডাক দিতেছেন, জান্নাতে যাইবা। এরপরেও ভয় আছে, এই ভয়কে কাবু করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার রূহকে কবজ করা হয়, যখন তার রূহকে কবজ করা হয়, এখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, সে দুনিয়া থেকে প্রত্যাবর্তন কইরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার সময় হয়ে যাবে, যখন তার রূহকে বের করা হবে, ওই মালাকুল মউত আর যে সমস্ত ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য আসছে, তাদের মাঝে ঝগড়া লেগে যায়। কেমন ঝগড়া লাগে? মালাকুল মউত বলে, আমি এই রূহকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব। আর যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন ওই মুমিন ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য, তারা বলতে থাকে, না না, আমরা এই রূহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব।
এখন তাদের মাঝে এই ঝগড়া যখন লাইগা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফয়সালা হয়ে যায়, আরশ বহন যে রূহ বহনকারী ফেরেশতারা তাদের কাছে অনুমতি দেওয়া হয় যে তোমরা এই রূহটাকে নিয়ে আমার কাছে চলে আসো। আল্লাহ তাআলা তাদের ঝগড়া নিরসন কইরা যখন ওই যে আর রূহ বহনকারী ফেরেশতাদের হাতে ওই যে রূহটা দেওয়া হয়, তাদের হাতে দুইটা জিনিস থাকে। এক নম্বর হলো জান্নাতি কাফন, 2 নম্বর হলো জান্নাতি আতর। এই দুইটা যখন তাদের কাছে থাকে, ওই রূহটাকে যখন তাদের কাছে দেওয়া হয়, ওই রূহটাকে তারা ওই যে জান্নাতি কাফন আছে, ওই জান্নাতি কাফনের মধ্যে পেঁচাইয়া জান্নাতি সুঘ্রাণ লাগাইয়া ফায়াসাদুনা ইলাস সামা, আসমানের দিকে যাওয়া শুরু করে। যখন প্রথম আসমানে যায়, যখন প্রথম আসমানে যাওয়া হয়, আসমানের ফেরেশতারা বলতে থাকে, প্রথম আসমানের ফেরেশতারা বলতে থাকে, আরে তোমরা এটা কারে নিয়ে আসছো? তখন ওই যে রূহ বহনকারী ফেরেশতারা তারা বলতে থাকে, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক। কয় কোথায় নিয়ে যাইবা? কয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাব। এভাবে তাকে প্রথম আসমানে স্বাগত জানানো হয়। দ্বিতীয় আসমানে যখন যায়, দ্বিতীয় আসমানে স্বাগত জানানো হয়, তৃতীয় আসমানে স্বাগত জানানো হয়, চতুর্থ আসমানে স্বাগত জানানো হয়, পঞ্চম আসমানেও স্বাগত জানানো হয়, ষষ্ঠ আসমানে যখন স্বাগত জানানো হয়, সপ্তম আসমান পর্যন্ত যখন পৌঁছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, ও ফেরেশতারা থাম, আর উপরে আসতে হবে না। উক্তুব কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বন্ধুর নাম, আমার এই বান্দার নাম ইল্লিয়িনের মধ্যে লেখা দে। ইল্লিয়িন হলো একটা সুন্দর জগতের নাম। ও মুহতারাম হাজরিন, এরপর যখন ইল্লিয়িনের মধ্যে তার নাম রেজিস্টার করা হয়, ওই জায়গার মধ্যে সমস্ত জান্নাতীদের নাম রেজিস্টার করা হবে। ও মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অনেকক্ষণ তো সময় হয়েছে, তার দেহের সাথে তার রূহের কোনো সম্পর্ক নাই, যা যা দুনিয়ার মধ্যে যাইয়া তার দেহ এবং রূহটাকে একত্রিত কইরা তাদের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া ওই সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে আইসা তার রূহকে এবং দেহকে একত্রিত কইরা দেয়, করার পর নাযালাত ইলাইহি মালাইকা, 2 জন ফেরেশতা নাজিল হয়। একজন আয়েশা জিজ্ঞেস করতে থাকে, মার রব্বুক ওমান দীনুক ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3টা যখন প্রশ্ন করে, এই 3টা প্রশ্নের উত্তর ওই বান্দাই দিতে পারবে যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভালোবাসা যার অন্তরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই সমস্ত ওই অবস্থার মধ্যে তার জবান দিয়ে বের হয়ে যাবে, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হইলেন আল্লাহ, ওই কথার উপর অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই যে শুরুতে বলছিলাম, রাসূল বলছিলেন নাযালাত ইলাইহি মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালাত ইলাইহি মালায়েকাতুম মিনাস সামা। যে ব্যক্তি কবরের মধ্যে ওই প্রশ্নের উত্তরগুলো তখনই দিতে পারবে যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তার সাথে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে, ওই কথার উপর অটল থাকবে, তখন ওই কবর তার জবান দিয়ে বের করে দিবে, ইন্নাল্লাহ রাব্বি, আল্লাহ তাআলা হলেন আমাদের রব, আমাদের নবী হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দিন হলো ইসলাম, ওই কথা তখন জবান দিয়ে বের হয়ে যাবে। ও মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক করবার হয়, তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাথে সম্পর্ক করতে হবে, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক দৃঢ় করবার চাও, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক মজবুত করতে হয়, তাহলে সর্বপ্রথম নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক করতে হবে, তাহলে
সর্বপ্রথম রাসূলকে অনুসরণ করা হবে, আর রাসূলকে অনুসরণ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা হয়ে যাবে। ওই কারণে যখনই যেখানে যাব না কেন সদা সর্বদা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা সমস্ত কাজ করবার কারণে আল্লাহ তাআলা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন যে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তোমাকে জান্নাত দান করবেন, ওই জান্নাত তোমাকে দিয়েছেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা ওয়াদার খেলাপ করেন না। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি জান্নাত পাইতে চাই তাহলে সর্বপ্রথম রাসূলের আনুগত্য হইয়া, রাসূলের আদর্শে আদর্শিত হইয়া নিজের জীবনটাকে কইরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া দরকার।